হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আরও একটা নতুন আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি খুব খুশি, কারণ সকাল সকাল উঠে দেখি রোদ উঠে গেছে। কারণ রোদ উঠলে সবারই ভালো লাগে। তো এই কদিন যা টানা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটুও ভালো লাগছিল না। তো আজকে রোদ দেখে সত্যি খুব ভালো লাগছে। আমি জানি যারা যারা রোদ ভালোবাসো তাদেরও খুব ভালো লাগে। তো আজকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। অনেকে আছো পুরো ভিডিও দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব করছো না, তাদেরকে আমার অনুরোধ, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো সকালে উঠে আমি খাচ্ছিলাম জিরে আর জল দিয়ে ফুটিয়ে যে জলটা, কারণ আমার পিসিওডি আছে। পিসিওডিতে ওয়েট প্রচুর বেড়ে যায়। তো ওয়েট লস করার জন্য আমি কোথাও একটা ভিডিওতে দেখেছিলাম গোটা জিরে ফুটিয়ে যে জলটা ছেঁকে খাওয়া খুবই ভালো, একটুখানি লেবু দিয়ে। যারা যারা খেতে পারো না, তো আমি কোনো অসুবিধা হয় না আমার, তো আমি খেয়ে নিতে পারি, তাই আমি লেবু দিইনি। লেবু গরম দিয়ে জল খাওয়া প্রচুর উপকার আছে ফ্যাট লস করার জন্য। আমি তাও একদিন একদিন খাই, প্রত্যেক দিন খাওয়া যায় না, তো এক দুদিন বাদ দিয়ে খাই। তো আমি ছেঁকে নিলাম জলটা, ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি জলটা খেয়ে নেবো। তারপরে আমি এখানে করছিলাম পরোটা। কারণ সকালে ঘুম থেকে উঠে আমি পরোটাটা করে নিই। আমার বর ঘুম থেকে উঠে কোনো চা খাবার খেতে পারে না। তো ওটা অভ্যেস আছে, যার যেরকম অভ্যেস হয়, তো সে পরোটাই ভালোবাসে। তো পরোটাটা আমি করে নিচ্ছিলাম ভালোভাবে। তো এখানে দেখো পুরোটা আমি ভালো করে আটাটা মেখে পরোটাটা করে নেবো। কারা কারা সকালে উঠে পরোটা খাও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, যাতে তোমাদের ভিডিও কমেন্ট দেখে আমি বুঝতে পারি যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। না কমেন্ট করলে কিভাবে বুঝবো বলো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে? তো সেই জন্য বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো এইখানে আটাটা মেখে নিচ্ছিলাম ভালোভাবে। আটাটার জলটা অনেকটা হয়ে গিয়েছিলো, তারপরে আরও কিছুটা আটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। আগে আমি তো আটাও মাখতে পারতাম না বিয়ের পরে, তো এখন একটু একটু করে শিখে গিয়েছি সব কিছু। আগে তো রান্নাও সেরকম পারতাম না, এখন শিখে গিয়েছি। মানুষ বলে না ঠেকায় পড়লে সব শিখে যায়, তো আমি সেরকমই ঠেলায় পড়ে সব শিখে গিয়েছি। তারপরে আমি রুটিটা দিয়ে দিলাম চাটুতে। চাটুটা একটু গরম হতে এটা আমার মায়ের চাটুটা অনেক দিনের, কিন্তু খুব ভালো, খুব ভালো। তো গরম হতে একটু টাইম লাগে। আমি এখানে পরোটাটা এক এক করে করে নিচ্ছিলাম। এখনও কেউ ঘুম থেকে সেরকম ওঠেনি, তো আমি সেই জন্য উঠে পড়বে তো তাড়াতাড়ি করে পরোটাটা করে নিলাম। পরোটা হয়ে যাওয়ার পরে আমি পরোটা চাপা দিয়ে একটা কিছু প্লেট চাপা দিয়ে দিলাম, কারণ ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো যখন উঠবে তখন আমি এটা খেয়ে নিই। প্রায় ঠান্ডা হয়ে গিয়েছিল, তো আমি এটা খাওয়ার জন্য রুমে চলে যাচ্ছিলাম। কারা কারা পিসিওডি আছে তাদের অবশ্যই আমাকে জানিও। তো পিসিওডিতে বলবো হালকা খাওয়াই ভালো, এবং ওয়েট লস করা এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের। যারা যারা পিসিওডি আছো তারা বুঝতে পারবে ওয়েট লস করা অনেক কঠিন, কারণ পিসিওডিতে তোমার অটোমেটিক ওয়েট বেড়ে যায়। তারপরে আমি জানলা দিয়ে দেখছিলাম
খুব ভালো লাগছিল, রোদ উঠেছে আর খুব গরমও রেখেছিল সেই দিনটা। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছিল মুরগিটা ভেজে নিচ্ছিলাম, কারণ আজকে মুরগির মাংস তো চাপ করব। আর এখানে রুটি ছিল, আমার জন্য করেছিলাম রুটি, আর একটুখানি ডিম ছিল, ওইটা দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। এখানে টমেটো, লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, কারণ আমি একটু ঝালই করি, আর এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছিলাম আমার জন্য। কারণ পিসিওডিতে ডাক্তার বলে সবজি খাওয়ার জন্য, কারণ খুবই ভালো। আর এমনিতে যারা পিসিওডি নেই তাদেরকেও বলবো সবজি খাওয়ার জন্য। আর আগে আমি খুব একটা সবজি খেতাম না, এখন একটু একটু খাওয়ার চেষ্টা করি। আর এখানে এনেছিল লাউ শাক আর আলু দিয়ে কেটে নিয়েছিলাম, রান্না করব লাউ শাক আর পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না। চলো সাথে থেকো, কী করি অবশ্যই দেখো। তো এখানে ভাতটা ফুটে গিয়েছিল, ফুটে যাওয়ার পর আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, কারণ এটা আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। ফুটে গেলে বন্ধ করে দিয়ে অনেকক্ষণ পর সেটাকে আবার মানে বসালে নাকি ভাত তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি বন্ধ করে দিই। আর গ্যাসটাও খুব কম ফুরায়। তো এখন গ্যাসের খুবই সমস্যা, সবাই জানো। তো সেই জন্য যতদূর পারি চেষ্টা করি। তারপরে আমি আমার রুমে চলে আসলাম, রুমে এসে দেখি পরিষ্কারই আছে রুমটা। কিছুক্ষণ পর রুমটা ঝাঁট দিয়ে একটুখানি পরিষ্কার করে নেবো, এখন থাক। ওই জন্য আমি রুমটা রেখে দিলাম। আর এইখানে এটা আমার পেছন দিকের গেট আমাদের। তো এই গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা কাকাদের গাছ। এত নারকেল হয়েছে বলার না, আর প্রচুর গাছ আছে এর ভেতরে, এমন কোনো গাছ নেই যে গাছটা নেই। কামরাঙা গাছ, আম গাছ, জামরুল গাছ দু রকম আছে, একটা লাল কালার আছে, একটা সাদা কালার আছে। সজনে ডাঁটা গাছ, তারপর পেঁপে গাছ, চেরি গাছ, অনেক গাছ আছে। নিম গাছ, অনেক অনেক গাছ আছে, এমন অনেক গাছ আছে যেটা আমি নামও জানি না এই গাছগুলো। কারণ এটা আমার দাদুর খুব গাছ লাগানো বাগান করার শখ। এটা একটা বাগানই বলতে পারো, কেউ থাকে না, গাছগুলোই শুধু লাগানো থাকে। আর নারকেল গাছ, ছোট ছোট নারকেল গাছ বসিয়েছে, তারপর কলা গাছ, অনেক গাছ আছে, প্রচুর প্রচুর গাছ আছে। এইগুলো একটা জামরুল গাছ নারকেল গাছের পাশে। তো তারপরে আমি এখানে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এটা লাউ শাকটা বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে রান্না করছিলাম, কারণ প্রেশার কুকারে রান্না করলে একটা সুবিধা হয় কি, তাড়াতাড়ি হয়ে যায়, আর প্রেশার কুকারে রান্নার টেস্টটাও খুব ভালো লাগে, সেই জন্য। তো আমার রান্না কমপ্লিট। এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম, টমেটো দিয়ে। খুবই ভালো হয়েছিল রান্নাটা, আমি বলে না, সব আমার হাজব্যান্ডও বলেছে খুব ভালো হয়েছে রান্নাটা। সেই জন্যই বলছি রান্নাটা খুব ভালো হয়েছিল। তো ভয়েস ওভারটা তো আমি তারপরে দিচ্ছি রান্না হওয়ার পরে, সেই জন্যই বলতে পারছি রান্নাটা খুব ভালো হয়েছিল। তো একদিন একদিন রান্না ভালো হয়, এক একদিন খারাপ হয়, প্রত্যেক দিন তো আর সমান হয় না রান্না, যে প্রত্যেক দিন রান্না ভালোই হতে হবে এটা কোনো তো মানে নেই। সেই জন্য তো এখানে আমার রান্না কমপ্লিট, অলমোস্ট ডান, শুধু অনেকটা একটু জল ছিল, সেই জন্য আমি ফুটিয়ে নিচ্ছিলাম। আমি তারপরে একটা অন্য জায়গায় নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ রান্নাটা কেমন হয়েছে। তো রান্না কমপ্লিট হওয়ার পর আমি এখানে মুরগিটা ভাজার জন্য বসিয়ে দিলাম, কিছুটা বাকি ছিল। আস্তে আস্তে আমি
রান্নাটা করছিলাম, কারণ তেল ছিটকালে আমার খুব ভয় লাগে। তারপরে আমি ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে যা রোদ দেখছিলাম, আমার তো নিজেই ভয় লেগে যাচ্ছিল যে ছাদে পা দেবো কেমনভাবে। ছাদে এত গরম আর এত রোদ, প্রচুর রোদ বেরিয়েছিল, প্রচুর গরমও ছিল সেই দিন। সব জামা কাপড় মানে আমি সকালে দিয়েছিলাম, সব জামা শুকিয়ে গিয়েছিল, এত রোদ বেরিয়েছে। তাই তখন কটা হবে, প্রায় 1:30, এমন 1:30 2টো বাজে। তার মধ্যে আমার সব জামা কাপড় শুকিয়ে গিয়েছে। তো এখানে একটা পেয়ারা গাছ বসিয়েছে, এটা আমার একটা ঠাকুমা বসিয়ে দিয়ে গেছে। পেয়ারা গাছটা দেখছি, পেয়ারা গাছটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, একদম ডাল বসিয়ে দিয়ে গিয়েছিল। আর পেয়ারা গাছটা পুরো ছাদের সমানে হয়ে গেছে। আর ওই যে দেখছো আমার জানলার কাছে একটা গাছ ছিল, পেয়ারা গাছ ছিল। ওই গাছটা মানে আমাদের ছাদে চলে এসেছিলো, প্রচুর বড় হয়ে গিয়েছিল। আর মানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পেয়ারা পাড়তাম, আমি আর মা। এত গাছটা বড় হয়ে গেছিল। সেই গাছটা কাটা হয়ে গেছিলো আমার কাকাদের ঘর হওয়ার সময়, তো কাটা হয়ে যায়। তারপরে আমার ঠাকুমা এই গাছটা এখানে বসায়, এত বড় হয়ে গিয়েছে। তো গাছটায় ফল ধরেছে, একটু একটু ছোট ছোট ফল হয়েছে, দেখা যাক কি হয়। তারপরে আমি এই জানলাটা খুলে দিলাম, ছাদে ওঠার যে জানলাটা। রোদ উঠলে মনে হয় সব জানলা দরজা খুলে দিই, এতটাই মানে রোদ ভালো লাগে। ভালো লাগে ঠিক বলে না, মানে একটু ঘরটা জানলা দরজা দিলে কীরকম অন্ধকার অন্ধকার লাগে, সেই জন্য আমি জানলাটা খুলে দিলাম। তো আমি এখানে এসে একটা ডিট্যান প্যাক মাখছিলাম গায়ে, কারণ কিছুদিন আগে যারা যারা আমার ব্লগ দেখেছো, দীঘায় গিয়েছিলাম। দীঘা থেকে এসে প্রচুর ট্যান হয়ে গিয়েছিলো আমার গায়ে, তো সেই জন্য প্যাকটা মেখে নিলাম। প্যাকটা মাখার পরে ভাত কষানোর জন্য এলাম রান্নাঘরে, বরকে ভাতটা দিয়ে দিই। এখানে করেছিলাম লাউ দিয়ে ডাল, আর বেগুন ভাজাটা করেছিলাম আমার জন্য। আমি ঠিক খাইনি, একটা কি দুটো নিয়েছিলাম, ভালো লাগছিলো সেই জন্য খাইনি। আমি প্রায় সবজি দিয়ে খেয়েছিলাম, আর পেঁপে দিয়ে আলু দিয়ে রান্নাটা দিলাম। তারপরে আমি এখানে দিলাম ওই চিকেন রান্নাটা, তো তোমাদের দেখাতে পারিনি চিকেন রান্নাটা পুরো আলু গলে গেছে প্রেসার কুকারে অনেকক্ষণ দিয়ে। তো যাই হোক, তারপরে দুপুরে একটুখানি ঘুমিয়ে আমি বিকেলে রেডি হয়ে নিলাম, যাব আমাদের পুরোনো বাড়ি, দিদিরা এসছে সেই জন্য। তো চলো যাওয়া যাক। তো আমি এখানে রেডি হয়ে নিলাম, রেডি বলতে কি একটা চুড়িদার পরেছিলাম, হয়ে গেছে রেডি আর কি। তখন প্রায় সন্ধ্যে 6:30 এরম বাজে। তো আমি এখানে হাতটা দেখাচ্ছিলাম, তো কোনো ক্লিপ নেওয়া হয়নি, দিদিদের সাথে গিয়ে গল্প করছিলাম। তারপরে আমরা রাত তখন 9টা বাজে, তখন বললাম চলো ফুচকা খেয়ে আসি। তো বড় মা যাওয়ার পরে করেছিল ঘুগনি, তো ঘুগনিটা সেরকমভাবে ভিডিও অন করতে পারিনি। এখানে এরা দুজন রাস্তার মধ্যেই খেলতে শুরু করে দিয়েছে। তারপরে আমাদের বাড়ি আসতে প্রায় বেজে যায় 11টা, রাত 11টা বেজে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ একটা লোক রাস্তায় নেই, প্রায় সবাই শুয়ে পড়েছে, সব বাড়ি অন্ধকারও হয়ে গিয়েছে। তো তারপরে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর রাতে এনেছিল খাওয়ার জন্য 2 প্লেট বিরিয়ানি, তো বিরিয়ানি খেয়ে নিয়েছিল আমার ছেলে আর বর। তো আমি খাইনি, ফুচকা খেয়ে আমাদের পেট ভরা, তো আমি আর কিছুই খাইনি। আর এখানে আমি জিরে জলটা গরম করেই খাওয়ার জন্য, তো রাতে এটা খেয়ে আমি শুয়ে পড়বো আর কি। তো ফুচকা, তারপরে বড় মা করেছিল ঘুগনি, সন্ধেবেলা খাওয়া হয়ে গিয়েছিলো, তো আর পেট পুরো ভরা ছিল, আর কিছু খাইনি। কারণ যতদূর পারি অ্যাভয়েড করার চেষ্টা করতে
মানে রাতে ভাত খাওয়াটা। তো দেখা যাক কতদূর করতে পারি আর কি। তো এইখানে রাতে খেলা শুরু করে দিয়েছে, আর ক্যামেরা দেখে বলছে হাই। কী আর বলবো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার ভিডিও পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ হ্যাপি থেকো। বাই। আসছি আবার পরের একটা ভিডিওতে। টাটা।